ইন্ডিয়া টিমের এত জঘন্য টিম সিলেকশন আর এত জঘন্য ক্যাপ্টেন্সি এর আগে কখনো দেখেছেন? আমরা যত কাণ্ড কিন্তু দেখতে পাচ্ছি এই টি-20 সিরিজটাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। এখানে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পাচ্ছি যে দেশের 1 নম্বর বোলার, টি-20 বোলার, তাকে বসিয়ে কাকে খেলানো হচ্ছে? হর্ষিত রানাকে। আবার এই হর্ষিত রানা ব্যাটিং করতে চলে যাচ্ছে কার আগে? শিবম দুবে, যে আপনাকে এশিয়া কাপ জেতালো ভাই কিছুদিন আগে। তার আগে ব্যাটিং করতে চলে যাচ্ছে হর্ষিত রানা। এবং 3 নম্বর ম্যাচটায় আমরা কি দেখলাম? 3 নম্বর ম্যাচটায় দেখলাম কুলদীপের জায়গায় নেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে, কিন্তু সুন্দরকে বল না দিয়েই বলকে করে বেরিয়ে গেল অভিষেক শর্মা, শিবম দুবে। মানে ভাবা যায়। তারপরে আবার দেখুন এই ম্যাচটাতে বুমরাকে কীরকমভাবে ব্যবহার করছে দেখুন সূর্যকুমার যাদব ক্যাপ্টেন। আমার তো মনে হয় এটাই কিন্তু পুরো হাই টাইম, যেটা বুঝতে হবে বিশ্বকাপের আগে, যে বুমরাকের জন্য ডেথ ওভারে 2 ওভার রাখতেই হবে। আজকের ম্যাচটা দেখুন, যেটা কিন্তু আমরা ধোনিকে করতে দেখেছি, পাতি রানাকে কীরকমভাবে ব্যবহার করে আপনারা বলেন। তো সেই রকম সূর্যকুমার যাদবকে কিছু একটা ভাবতে হবে। আজকের ম্যাচটায় যদি আমরা দেখি, 17 নম্বর ওভারে কত রান হয়ে গেল? 13 রান। 18 নম্বর ওভারে 14 রান। 19 নম্বর ওভারটা বল করতে এলো বুমরা, দিল 6 রান। 20 নম্বর ওভারটাতে 10 রান হয়ে গেল। তো এইগুলো ভাবা দরকার। দেখুন আপনারা, আমরা অনেক চেঁচিয়েছি ইন্ডিয়ান টিম নিয়ে, যেখানে একটু পরিবর্তন হয়েছে, নিয়ে আসা হয়েছে অর্শদীপ সিংকে, কিন্তু আরও একটা পরিবর্তন দরকার, যেটা হচ্ছে জয়সওয়ালকে নিয়ে আসতে হবে। আমরা জানি গিল নো ডাউট ভালো প্লেয়ার, কোনো রকম কোনো সন্দেহই নাই, কিন্তু ভাই টি-20 ফরম্যাটে কোথাও যেন মনে হয় যে বেটার তাকেই চান্সটা দেওয়া উচিত। আমার যেন মনে হয় জয়সওয়াল অনেক বেটার ব্যাটসম্যান, টি-20 ব্যাটসম্যান গিলের থেকে। তো এই চেঞ্জটা হয়ে গেলেই কিন্তু অনেকটাই টিমটা মজবুত হয়ে যাবে। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।